আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে আমার যে মুরগিগুলো রাখছিলাম প্যারেন্টস হিসাবে, ওগুলো কিরকম হয়েছে আল্লাহর রহমতে, আর ওগুলো কত শীঘ্রই ডিম পাচ্ছি সেটা জানাবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে আল্লাহর রহমতে দেখাবো যে আমার টাইগার মুরগিগুলো, ফার্মি মুরগিগুলো যেগুলো আমি প্যারেন্টস হিসাবে রাখছি সেগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এগুলার বয়স আল্লাহর রহমতে 4 মাস হয়ে গেছে। এগুলো আরও 2 মাস সময় লাগবে ডিম পাড়ার জন্য। তো এখানে 2টা মেল আছে আর বাকিগুলো হচ্ছে যে ফিমেল। তো 2টা মেল থেকে একটা মেল সরাই ফেলবো ইনশাল্লাহ। যেটা অবশ্য বড় থাকবে ওইটা রাখবো, আর যেটা ছোট থাকবে ওইটা সরাই ফেলবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে টাইগার মুরগিগুলো বড় সাইজে রাখলে বেটার হয়। তো লালটা হয়তো বেশি বড় হবে, দেখা যাক কি হয় না হয়। অন্য একটা সাইডে আল্লাহর রহমতে মেল নাই, ওগুলাও সরাই ফেলবো ইনশাল্লাহ। আর এখানে ফিমেল আছে ধরেন 4টা নয়তো 5টা, দেখা যাক ডিম পারে নাকি। তো আল্লাহর রহমতে আমি আশা করতেছি যে এগুলো ডিম পাবো ধরেন আগামী মাসে নয়তো এর পরের মাসে। কারণ হচ্ছে যে এগুলো সাইজ ছোট, আমি 2 রকমের টাইগার মুরগি রাখছি। যেগুলা ধরেন একটা হচ্ছে যে 4 মাস বয়সের, একটা হচ্ছে 6 মাস বয়সের। ওগুলো হয়তো বা ডিম পাড়া শুরু করে দিবে, যেগুলো কক করতেছে। তো আল্লাহর রহমতে দেখা যাক কি করে না করে ইনশাল্লাহ। আর আগের যে ফার্মিগুলো আছে ওগুলো দেখাই। এখানে দেখুন আগের ফার্মিগুলো আছে, একটা মেল ফার্মি, আরগুলো সবগুলো হচ্ছে যে ফিমেল ফার্মি। এগুলো থেকে ডিম পাচ্ছি। এখন আল্লাহর রহমতে ওদেরকে ফিড দিচ্ছি, লেয়ার দিচ্ছি না। কারণ হচ্ছে যে এখন আপাতত সবগুলোকে ফিড খাওয়ানো হতেছে, সেজন্য। কারণ হচ্ছে যে আমার যে কোয়েল পাখিগুলো আছে ওগুলাকেও ফিড খাওয়াচ্ছি। ফিড এখানে আপাতত পাওয়া যাচ্ছে সেজন্য। তো ইনশাল্লাহ লেয়ারটা খাওয়াবো পরবর্তীতে, যখন কোয়েল পাখিগুলো রানিং হয়ে যাবে তখন ইনশাল্লাহ। তো কোয়েল পাখি কিছু আমি বিক্রি করে দিচ্ছি, আরও কিছু আছে, যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো কোয়েল পাখি লাগে নিতে পারবেন। এই যে দেখুন মেলটার ঝুটিটা কতটা বড় মাশাল্লাহ। তো এখানে ফিমেলগুলো কিন্তু অনেক আগের, এগুলোর অনেকগুলো বাচ্চা আমার কাছে এখানে অ্যাভেলেবেল আছে 1 মাস বয়সের। অবশ্যই ওগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ যদি ফার্মি মুরগির বাচ্চা লাগে। ফার্মি মুরগি খুবই তাড়াতাড়ি ডিম দেয় আল্লাহর রহমতে। 4.5 মাস নয়তো 5 মাসে ইনশাল্লাহ ডিম বাচ্চা পাবেন আল্লাহর রহমতে। এই যে দেখুন মেলটা কত লাফালাফি করতেছে। আজকে ওদেরকে তুষ দিয়ে দিছি, দেখুন মাশাল্লাহ তুষ লাফালাফি করতেছে। মূলত আমি এই কেসগুলো তৈরি করছিলাম যে শৌখিন মুরগির জন্য। তো শৌখিন মুরগি আমার কাছে অল্প আছে, 1টা 2টা 3টা এরকম করে, সেই জন্য ডিম নিয়ে পোষাচ্ছে না, সেই জন্য আমি এগুলোকে লালন পালন করা শুরু করছি। দেখা যাক কি হয়। তো এখানে দেখুন একটা মেল অবশ্যই বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে যে রাতা মেল হবে। মেল বলতে এটা টাইগার মুরগি একবার লালটা, যেটা খুবই সুন্দর হয়। এই যে দেখুন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে ফিমেল আছে। তো শৌখিন মুরগিগুলো আল্লাহর রহমতে আপাতত এখান থেকে সরাই ফেলছি। তো এই যে ফিমেলটা দেখতে পাইতেছেন, এই ফিমেলটা কক করতেছে আল্লাহর রহমতে। এইটা ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। এখানে আরও কিছু আছে, এগুলোও ডিম পারবে। যেগুলো ঝুটিগুলো লম্বা হয়ে যাবে ওগুলো ডিম পাড়া শুরু করে দিবে। আর আরও ফার্মিগুলো আছে, সেটাও দেখাবো। এখন খাবার দাবার খাচ্ছে। তো টাইগার দেখাচ্ছি, এখন ফার্মিগুলো দেখাই। ফার্মি হচ্ছে লাল ফার্মি, এখানে দেখুন লাল ফার্মি আর হোয়াইট ফার্মি দুটোটাই আছে। একটা মেল তো আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে, দেখুন কর্নারে আছে। আর ফিমেলগুলা এখানে এক কর্নারে আছে। কারণ হচ্ছে যে এগুলো এখন আপাতত মিটিং করবে না, কারণ হচ্ছে যে এগুলো ডিমও পারবে না, এগুলোর বয়স কম, সেজন্য প্রায় 3.5 মাসের মতো হয়েছে। দেখা যাক কি হয় না হয়। আর 1 মাস পর ইনশাল্লাহ ডিম পাওয়ার আশা আছে। কারণ হচ্ছে যে আমি ওদেরকে ফিড দিচ্ছি এবং হচ্ছে যে খুব ভালো প্রজাতির আল্লাহর রহমতে মেডিসিন দিচ্ছি, যেগুলা খুবই তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে। আর এখানে টোটাল 8টা কেজের মধ্যে আমি সবগুলা ফার্মি, তারপর হচ্ছে যে টাইগার লালন পালন করতেছি। আর শৌখিন মুরগিগুলো আলাদাভাবে রেখে দিছি। তো শৌখিন মুরগিগুলো লালন পালন করবো না, সেজন্য ছেড়ে দিছি। তো এমনিতে শৌখিন মুরগির জন্য এটাই তৈরি করছিলাম। পরবর্তীতে দেখতেছি যে ফার্মিগুলো লালন পালন করলে খুবই ভালো হবে, সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে দেয়, আশা করতেছি। তো এখানে ঝুটি যে লম্বাগুলো, ওগুলো হচ্ছে যে অনেকগুলো ফিমেল হয়, আবার অনেকগুলো মেলও হয়। এই যে দেখুন এখানে আছে মাশাল্লাহ, লাল ফার্মি 2টা আছে। তো টাইগার আর ফার্মি আলাদা রাখছি, কারণ হচ্ছে যে এগুলো থেকে 20 ডিম নিব, সেজন্য। এই যে দেখুন আমার মেলটা মাশাল্লাহ। এখানেও কিছু মুরগি কক করা শুরু করে দিছে ইনশাল্লাহ। এখানে দেখুন লাল একটা রাতা রেখে দিছি, যাক মাশাল্লাহ। ঝুটি যেগুলার নামানো থাকে ওগুলো আমার কাছে ভালো লাগে না, আমি ঝুটি একটা স্ট্রেট দেখে এখানে ছেড়ে দিব মেলগুলা। তো আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে। আমি এগুলো লালন পালন করতেছি মূলত ডিমের জন্য, ডিম কালেকশন করে এগুলো বিক্রি করব আল্লাহর রহমতে। শৌখিন মুরগিগুলো আমি বাচ্চা লালন পালন করতাম, পরবর্তীতে বাচ্চাগুলো বিক্রি করতাম। এগুলার ডিম পারবে, ডিমগুলোই বিক্রি করে দিব প্রতিদিন, যেই ডিম আসবে ইনশাল্লাহ, সেই জন্য আমি এভাবে লালন পালন করতেছি। তো রিক্স একটা নিয়ে দেখছি আল্লাহর রহমতে, যদি পোষা যায় ইনশাল্লাহ খুব ভালো হবে। কারণ হচ্ছে যে শৌখিন মুরগি যেগুলো আছে সবগুলো একসাথে বিক্রি করে ফেলবো আল্লাহর রহমতে। কোয়েল পাখি যেগুলো আছে, ওই যে দেখুন কোয়েল পাখিগুলো কেজের মধ্যে আছে আপাতত, ওগুলাও আল্লাহর রহমতে খুব সুন্দর করে
চলে যাবে নতুন ঠিকানায়, আবারও নতুন করে কোয়েল পাখি নিয়ে আসবো। তো ডিমের জন্য আপাতত মূলত লালন পালন করা, এখন বাচ্চার জন্য পরে লালন পালন করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এখন আপাতত বীজ ডিম হিসাবে যেগুলো পাবো ওগুলো বিক্রি করে দিব। এই যে দেখুন এখানে ডাকাডাকি করতেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আরও দেখায় আপনাদেরকে, টোটাল 8টা কেজের মধ্যে আছে, আর 2টা কেজের মধ্যে একটার মধ্যে ব্রাহ্মা, আরেকটার মধ্যে হচ্ছে যে একটা মেল আছে রিংনেক ফিসেন্টের। ওগুলো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো সবগুলা কেজের মধ্যে থেকে এই কেজটার মধ্যে আল্লাহর মধ্যে ফার্মি বেশি আছে, কারণ হচ্ছে যে এইখানে লাফালাফি করে বেশি এবং হচ্ছে যে ফিমেল বেশি, মেল 2টা এখানে। তো মেল 2টা থেকে একটা নিয়ে ফেলবো ইনশাল্লাহ খুবই শীঘ্রই, তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর এখানে দেখুন একটা ফিমেল আছে, সেটা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে পড়ে যাচ্ছে, ওইটা অবশ্য খাবার দাবার কম খাইছে হয়তো বা সেজন্য। তো দেখুন মাশাল্লাহ। তো ফার্মিগুলো কিভাবে আছে না আছে সেটা জানতে পারছেন। আরও আছে ফার্মি একটা বেজ, তারপর হচ্ছে টাইগার বেজ একটা আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো টোটাল হচ্ছে যে 5টা বেজ দেখাই ফেলছি, আরোগুলা আলাদা আলাদা করে লালন পালন করতেছি, আলাদা আলাদা করে লালন পালন করতেছি। কারণ হচ্ছে যে এগুলা যদি আলাদা আলাদা করে লালন পালন করেন বীজ ডিম বেশি হবে এবং হচ্ছে যে 100% বীজ লাগবে, সেই জন্য আমি আল্লাহর রহমতে সামনে বীজ ডিম হিসাবে সেল দিব, সেই জন্য আমি এই কাজটা করতেছি। দেখুন এখানে কিন্তু বড় হয়ে গেছে, এগুলা প্রায় আগামী মাসে ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। কারণ হচ্ছে যেগুলো ঝুটিগুলো লাল হয়ে গেছে আর কর্নারে 2-1টা আছে, ওগুলো আলাদা করে অন্য একটা কেজের মধ্যে দিয়ে ফেলবো। আর যেখানে রিংনেক ফিসেন্টের মেলটা আছে ওই কেজটা যদি খালি হয় ওইখানেও আল্লাহর রহমতে ফার্মি দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করেন। আপনাদেরকে যে বলছি ফার্মি আরেক বেস আছে, এই যে দেখুন ফার্মি আরেক বেস। এখানে কিন্তু ব্ল্যাক কোচিংটা ছিল, ব্ল্যাক কোচিংটা সরাই আমি তারপরে এখানে ফার্মিগুলো রেখে দিছি। এখানে কিন্তু মেল বেশি দেখা যাচ্ছে, তারপরেও দেখি যে এখানে যদি ফিমেল বের হয় খুব ভালো হবে। কারণ হচ্ছে যে ফিমেল কিন্তু অনেক সময় ঝুটি লম্বা হয় কিন্তু ঝুটিগুলা নিচের দিকে ঝুলানো থাকে, ওইটাও ফিমেল হয়। আর এটা যে মেল এটা 100% ইনশাল্লাহ সত্যি, কারণ হচ্ছে যে এইটার ঝুটিটা একবার স্ট্রেট সেজন্য। আর কর্নারে যেগুলো আছে ওগুলার মধ্যে 2টা ফিমেল আছে আর মেল। তো আল্লাহর রহমতে মেলগুলো আমি বাছাই করে বিক্রি করে দিব, কারণ হচ্ছে যে মেলগুলো রাখলে মারামারি করে এবং হচ্ছে যে টুকরি করে এবং ডিমগুলো খেয়ে ফেলে, সেই জন্য। তো আমি চাচ্ছি যে ওদের ডিমগুলো সংগ্রহ করার জন্য, ডিমই যদি খেয়ে ফেলে তাহলে আমি এগুলো লালন পালন করে লাভ হবে না। আর কোয়েল পাখির রুম যেটা আছে ওইটার মধ্যে খালি করতে হবে খুবই তাড়াতাড়ি, খালি করার পর ইনশাল্লাহ নতুন কোয়েল পাখি চলে আসবে আল্লাহর রহমতে। ওইখানে জাওয়া পাখিও আছে, জাওয়া পাখি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই মাশাল্লাহ বলবেন, কারণ হচ্ছে যে মাশাল্লাহ বললে আল্লাহ তাআলা বরকত দান করে এবং হচ্ছে যে সবগুলো সুন্দর অবস্থায় লাফালাফি করতে পারে ইনশাল্লাহ। এই যে দেখুন এই হচ্ছে টাইগার আল্লাহর রহমতে। তো এখানে যেগুলো আছে সবগুলো বড় হচ্ছে, এগুলোর মধ্যে আমি আশা করতেছি যে আগামী মাসে নয়তো বা এর পরের মাসে ডিম পাবো, কারণ হচ্ছে যে এগুলোর সাইজ সবগুলো একই সাইজ। একটা লাল ফাউমি চলে আসছে, ওইটাকে আলাদা করে ফেলতে হবে ইনশাল্লাহ। ওই যে দেখুন এই মেলটার ঝুড়িটা কাত হয়ে আছে, এই মেলটা কিন্তু এখনই মিটিং করতেছে খুব সুন্দর করে। তো এভাবে করে ছোট ছোট খোপ হিসাবে লালন পালন করলে খুবই সুবিধা হয় খাবার দাবার এবং পানি দিতে, এবং হচ্ছে যে ভুসি দিয়ে লালন পালন করা যায়। ভুসি বলতে নিচে তুষ দিয়ে লালন পালন করা যায়। আমি আজকে তুষ দিয়ে দিছি, তুষ চেঞ্জ করে ফেলি আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যে খুব সুন্দর করে এগুলা লালন পালন হয়ে যায়। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা লাল কালার হবে, তো এটা বড় সাইজেরও হবে ইনশাল্লাহ আমি আশা করতেছি। তো এটার মধ্যে আপাতত বেশি আছে, প্রায় 5টা থেকে 6টা রাখবো, এর বেশি রাখবো না, কারণ হচ্ছে যে এর বেশি রাখলে জায়গা হবে না সেজন্য। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন যেন সবগুলো সুস্থভাবে থাকে এবং ডিম পাড়া শুরু করে। ডিম পাড়া শুরু করলে আপনাদেরকে অবশ্যই জানাবো, কতদিনে ডিম পাড়তেছি সেটাও জানাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মাশাআল্লাহ এই যে দেখুন এখানে আছে মেল এবং ফিমেল। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।